গরুর হাটে গরু কিনতে যাওয়ার জন্য কিভাবে রেডি হবে সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। সো গেট রেডি উইথ মি ফর কোরবানি গরু হাট। ফার্স্টে হচ্ছে সুন্দর করে মেকআপ করে নিতে হবে, কারণ গরুর পাশাপাশি গরুওয়ালাদেরকে ইমপ্রেস করতে হবে। ব্যাপারী মামাকে হচ্ছে ভালোভাবে ইমপ্রেস করার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে নিলাম পরার জন্য। আর শাড়িটা হচ্ছে বাটিক সিল্কের মধ্যে আমি পরে নিলাম। গরু যেহেতু কানে কিছু পরে না, কিন্তু আমি পরে নিলাম বড় বড় ঝুমকাগুলো, কারণ আমি তো আর গরু না যে ঝুমকা পরবো না। সো আমি সুন্দর সুন্দর ঝুমকাগুলো পরে নিলাম। শাড়ি রেড কালার চুজ করার কারণ হচ্ছে আমার লাল গরু অনেক পছন্দ, তাই হচ্ছে তার সাথে ম্যাচিং করে হচ্ছে আমি শাড়িটা পরে নিই। আর গরু কিনতে গেলে অবশ্যই নিজেকে অনেক সুন্দর লাগতে হবে, না হলে বোঝা যাবে যে গরু কিনতে যাচ্ছি। সেই জন্য হচ্ছে আমি বেশি বেশি করে জুয়েলারি পরে নিতে যেন বোঝা যায় যে আমি গরু কিনতে যাচ্ছি। যেহেতু গরু হাটে যাচ্ছি, সো বলা তো যায় না কখন গরু আবার দৌড়ানি দেয়। তো ভালো করে চুলটাকে সেট করে নিতেছি যেন দৌড়ানি দিলেও চুলটা যেন এলোমেলো না হয়। সো সুন্দরভাবে স্ট্রেট না দিয়ে আমি চুলগুলো ভালোভাবে স্ট্রেট করে নিতেছি যেন গরু দৌড়ানি দিলেও যেন আমি চুল এলোমেলো না হয়। আমি যতই দৌড়া চুলগুলো যেন একদম সুন্দরভাবে ঠিক থাকে। গরুর নাকে নথের মতোই হচ্ছে আমি আমার হাতে চুড়ি পরে নিতেছি, কারণ গরুর সাথে তো কিছু ম্যাচিং করে নিতে হবে। সো গরু যেহেতু হাতে কিছু পরে না, নাকে একটা নথ পরে বড় একটা চুড়ির মতো, যা সুন্দর লাগতেছে আমাকে। সো কালো টিপ না দিলে তো আবার নজর লেগে যাবে। আর গরুও লাল, আমি পরেছিও লাল, সো এখানে লাল লিপস্টিক না দিলে তো হবেই নাই। তা হচ্ছে আমি লাল লিপস্টিক দিয়ে নিতেছি। সো আমি এখন পুরো ফুললি রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমি গরু হাটে যাব, গরু কিনে নিয়ে আসবো। তোমরা শেষ পর্যন্ত দেখবা আমি এখন হচ্ছে গরু হাটে চলে যাব। এই তো দেখো আমি গরু হাটেও চলে আসছি। দেখো কি বিরাট একটা হাট। আর গরুর গলার রশির মতো আমি গলায় একটা পেঁচিয়ে নিছি রশি, যেহেতু ম্যাচিং করতে হবে না। সেখানে দেখো অনেক গরম, এখানে আমি একটা হাতে পাখাও নিয়ে নিছি। আমার সাথে সাথে গরুকেও বাতাস করতে হবে। আজকে এই পর্যন্ত কে কে গরু হাটে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।